হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে কিন্তু আর গুড মর্নিং জানানো যাবে না, কারণ এখন সময় হচ্ছে দুপুর 1:45। এইমাত্র আমি স্নান করে ঘরে আসলাম, গেছিলাম আমার বাবার বাড়িতে আর বাজার করতে গেছিলাম। তো সেই জন্য একবারে স্নান টান সেরে তারপরে যে একবারে ঘরে আসলাম। সকালবেলায় খাওয়া দাওয়া করে গেছিলাম, তার অনেকটাই লেট হয়ে গেছে আজকে, যেহেতু মাসের বাজার করলাম, তো সেই জন্য প্রচুর পরিমাণে লেট হচ্ছে। আর এখন সময় হচ্ছে 1:45। আর আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। আর আজ হচ্ছে রবিবার, বুঝতে পারলে তো বন্ধুরা। কি বলবো, আজকে সকাল থেকে ব্লগটা একদমই শুরু করিনি, কারণ শুরু করার টাইম পাইনি। সকালে প্রচুর পরিমাণে কাজ ছিল, আর যেহেতু রবিবার, তো সেই জন্য কাজের চাপটা একটু বেশিই থাকে। প্রত্যেক দিনের থেকে রবিবারটা কাজের চাপ বেশি থাকে, কারণ রবিবারের জন্য কিন্তু প্রচুর কাজকর্ম আমি রেখে দিই। সারা সপ্তাহে সেরকমভাবে টাইম হয় না, তো সেই জন্য রবিবারের জন্য প্রচুর কাজকর্ম রেখে দিই। জামা কাপড় থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়া সব কিছুই কিন্তু রবিবারের জন্য রাখা হয় আমার। তো দেখো, এই স্নান টান করে ঘরে এসে আর আজকে মাথায় শ্যাম্পু করেছিলাম। তো দেখো, মাথাটাকে আঁচড়ে নিই বা সিঁদুরটা পরে নেবো, পরে নিয়ে সোজা যাবো পুজো করতে, কারণ এখনও পর্যন্ত না ঠাকুরকে খেতে দেওয়া হয়নি। তো সেই জন্য আগে পুজোটা সেরে নিই, তো তারপরে নিজেরা খাবো। আর জানো তো, একটা সংসারের সুখ কিন্তু আসে একটা মেয়ের জন্য, মানে একটা নারী পারলে কিন্তু সংসারটাকে মন্দির বানাতে পারে। আবার সেই নারী কিন্তু পারে সংসারটাকে একদম শ্মশানে পরিণত করে দেওয়ার জন্য। এটা কিন্তু পুরোটাই নির্ভর করে একটা মেয়ের উপর। সত্যিই গো বন্ধুরা, সেটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা। মেয়েরা যদি পারে একটা সংসারকে স্বর্গ বানিয়ে তুলতে পারে, আবার যদি চায় তবে সেই মেয়েটাই কিন্তু একটা সংসারকে একদম নরকে পরিণত করতে পারে। তবে হ্যাঁ, শুধুমাত্র যে মেয়েরাই তো সেটা কিন্তু না। সেই জন্য সংসারে ছেলেদের ভূমিকাও আছে। সংসারে পুরুষের দায়িত্ব হলো কাজকর্ম করে উপার্জন করা, আর একটা মেয়ের দায়িত্ব হলো সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা। তবে শুধু যে একার মেয়ের জন্য হবে সেটা কিন্তু না। এমন অনেক হাজব্যান্ড আছে যারা দিনের পর দিন প্রতিনিয়ত স্ত্রীর ওপর অত্যাচার করে যায়। তো স্ত্রী হয়তো মুখ বুজে সহ্য করে নেয়, সন্তানের মুখের দিকে তাকিয়ে, সংসারের মুখের দিকে তাকিয়ে, কিন্তু দেখবে একটা সময় পর সে কিন্তু আর পারে না। তখন কিন্তু সে অধৈর্য হয়ে গিয়ে নিজের সংসারটাকে ত্যাগ করতে বাধ্য হয়। এরকম অনেক কিন্তু আছে, অনেক উদাহরণ আছে, আমাদের এই গ্রামগঞ্জেও আছে বা শহরের দিকেও আছে। তো যাই হোক বন্ধুরা, দেখো অনেক কথা বলে ফেললাম। দেখো এবার পুজোটা দিয়ে নিচ্ছি, কারণ পুজোটা আজকে দেওয়াই হয়নি। তো তুলসী মন্দিরে জল টল দিয়ে আমি কিন্তু এখন এই যে তুলসী পাতাটা তুলে নিচ্ছি। আর এখানে কতগুলো গাঁদা ফুল ছিল, তো গাঁদা ফুলগুলোও তুলে নিলাম। গাঁদা ফুল গাছটা না এখন অনেকটাই মানে নষ্ট হয়ে গেছে প্রায়। তো এখন যেহেতু মানে প্রায় সে গরম পড়েই গেছে, প্রায় না প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে, তো এখন গাছটা আর থাকবে না। কিন্তু এখনও পর্যন্ত যে ফুল দিচ্ছে এটাই কিন্তু অনেক। তো দেখো, আমার কিন্তু ঠাকুরের সিংহাসনটা এখনও আনা হয়নি, কারণ আনবো, এখন মানে হয়ে উঠছে না, মানে টাকা পয়সার একটু টান আছে, তো সেই জন্য আনতে পারছি না। আর আমার কিন্তু এক্সট্রা করে ঠাকুরের ঘরও করা হয়নি, তবে সেটা উপরে করার ইচ্ছা আছে। জানি না উপরের ঘর কবে দিতে পারবো, তো যখন দেবো ঠাকুরের ঘরটা অবশ্যই করব। আর নিচে যে ঘরটায় আমরা থাকি আপাতত, সেই ঘরটাতেই ঠাকুরকে বসানো হয়েছে। তবে বিয়ের 7 বছর কিন্তু আমার ঘরে কোনো ঠাকুর ছিল না, যখন আমার একটা ঘর ছিল। তবে একটা ঘর থাকলেও কিন্তু ঠাকুর বসাতে কোনো অসুবিধা হতো না, ঠিক হয়ে যেত। কিন্তু আমি তো বাড়িতে থাকতাম না, আমি বিয়ের 7 বছর কিন্তু বাপের বাড়িতে ছিলাম। আমি যেহেতু বাড়িতে থাকতাম না, তো সেই জন্য ঠাকুর পেতে ঠাকুরটাকে উপোস করে রাখবো, তো সেই জন্য ঠাকুর তখন আর পাতা হয়নি। তো এখন যেহেতু ঘর দেওয়া হয়েছে আর এখন বাড়িতেই থাকি, তো সেই জন্য এখন কিন্তু আমি ঠাকুর পেতে নিয়েছি। আসলে বলো তো কি, ঠাকুর যদি ঘরে থাকে তাহলে না ঘরটা না অনেকটাই ভরা ভরা লাগে, বুঝতে পারলে। যেহেতু আমি বাড়িতে একা থাকতাম, তো সেই জন্য এই ঘরটা দেওয়ার পর ঠাকুরটা আমি পেতে নিয়েছি, যে ঠাকুর থাকলে অনেকটাই ঘরটা ভরা থাকে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি অনেক কাজকর্ম করে
করে ফেলেছি। আর ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের সাথে একটা কথা শেয়ার না করলেই নয়, যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তারা আমার পাশে থেকো, ভালোবাসা দিও, সাপোর্ট করো। আর যারা এই মুহূর্তে আমার নতুন বন্ধু তারা চ্যানেলটা প্লিজ সাপোর্ট করে দিয়ে পাশে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যেও। আর যদি ভিডিওটা কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদেরকে। তো দেখো পুজো সারা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো ঠাকুরের সিংহাসনটা কত সুন্দর লাগছে, ফুল দিয়ে সাজিয়ে নিলাম। খুব সুন্দর লাগছে কিন্তু সিংহাসনটা দেখতে। আমার তো ভীষণই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। আমার কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো দেখো ঠাকুরকে কিন্তু এই সন্দেশগুলো দিয়েছি, মনা এনেছিল সেদিন। তো দেখো পুজো টুজো কমপ্লিট করে কিন্তু এখন চলে এসেছি এই ঘরটির বিছনাটা একটু পরিষ্কার করে নেওয়ার জন্য, কারণ যেহেতু কালকে রাত্রে ভাই ঘুমায়নি, তো সেই জন্য বিছানাটা সেরকমভাবে নোংরা হয়নি, তবে একটু অগোছালো হয়ে আছে। মনা যেহেতু সন্ধ্যাবেলা পড়তে বসেছিল আর কোনো কিছু করা হয়নি, তো সেই জন্য একটু সামান্য গুছিয়ে নিলে হয়ে যাবে। আর দেখো মনা কিন্তু আজকে স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছে, কারণ ওর শরীরটা কিন্তু একদমই ভালো ছিল না, স্কুলে গিয়ে বমি করেছিল। তো সেই জন্য দেখো এসে স্নান টান করিয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর দেখো এই ঘরটা কমপ্লিট করে নিয়ে পরিষ্কার করে নিয়ে আমি চলে যাচ্ছি সোজা ওই ঘরে, ওই ঘরটা একটু পরিষ্কার করে নেওয়ার জন্য। সকালবেলায় তো বিছানা তোলা হয়ে গেছিলো, কিন্তু তারপরে ওই যে বিছানা তো বারবার করে নোংরা হবেই, কারণ যেহেতু বাচ্চা আছে তো সেই জন্য বারবার করে নোংরা হবেই। তো তারপরে দেখো এই ঘরে বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপর বাকি আর যে কাজকর্ম আছে, যে বাসনগুলো গুছিয়ে ধুয়ে রেখেছিলাম, তো সেই বাসনগুলোতে একটু শুকোতে দিয়েছিলাম, তো সেই বাসনগুলো গুছিয়ে নিয়েই কিন্তু আমি এবার কাজ করব, তারপরে খাওয়া দাওয়া করবো। এখনও পর্যন্ত খাওয়া হয়নি, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 4টে বেজে আসলো এখন। আর জানো তো দেখো এই বিছানার চাদরটা কিন্তু অনেক দিন থেকে পাতা আছে, এখনও পর্যন্ত তোলা হয়নি, তবে কালকে বা পরশুদিন তুলে ফেলবো, কারণ আজকে আর তুলে কাচা হবে না, তো সেই জন্য তুলছে না। কাল পরশু তুলে নিয়ে একবারে কেচে দেবো, তো সেই জন্য আর কি তুলছি না। কালকে তোলার ইচ্ছে ছিল, কিন্তু বাজার করতে চলে গেলাম, মাসের বাজার করতে চলে গেলাম, তো সেই জন্য দেরি হয়ে গেল। তো তারপরে আর তোলা হয়নি, ভেবেছিলাম আজকে তুলে কেচে দেবো, তো সেই জন্য হলো না বলে তাহলে দুদিন পরেই তাহলে উঠে দেবো। আর এখানে দেখো কয়েকটা গামছা ছিল, দুটো গামছা ছিল, মনার জামা ছিল, আর আমার একটা সাদা রঙের সায়া ছিল, তো সেগুলো একটু ভাঁজ করে বিছানার এই সাইডেই রেখে দিচ্ছি, কারণ এগুলো আবার পরতে হবে, তো সেই জন্য এই সাইডেই রেখে দিচ্ছি। আর বন্ধুরা তোমরা কি একটা জিনিস বুঝতে পারছো, আমার গলার ভয়েসটা ওটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে, কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে গো আমার, তো সেই জন্যই গলার ভয়েসটা শুনে তোমরা বুঝতে পারবে। আর এখানে যে মনার যে পড়ার টেবিলটা আছে, ওই যে বললাম সকালবেলায় যে এখানে আগে পড়ার বইগুলো থাকতো, কিন্তু যেহেতু ওই ঘরে মিস পড়াতে আসে, ওই ঘরে পড়তে বসে, তো সেই জন্য বইগুলো মনা ওই ঘরে নিয়ে চলে গেছে, তো সেই জন্য এই জায়গাটা ফাঁকাই পড়ে আছে। ভাবছি কয়েকটা ফুলদানি কিনবো, ফুলদানি কিনে এখানটা সাজিয়ে রেখে দেবো। সত্যি কথা বলতে আমার না কোনো ফুলদানি নেই এখনও, আর তোমরা কিন্তু সেটা ভিডিওর মধ্যে দেখতেই পাও না, কারণ আমার নেই গো ফুলদানি। মিথ্যে কথা বলে তো লাভ নেই, আমার সত্যিই কোনো ফুলদানি নেই, তবে ভেবেছি এবার কিনবো কয়েকটা ফুলদানি। ফুলদানি থাকলে না ঘরটাকে সুন্দর লাগে বেশ। আর দেখো এই যে এখানে খাওয়ার টেবিলগুলো এখানে এনে সাজিয়ে রাখছি, আর টেবিলের ওপর কিন্তু প্রচুর জামা কাপড় পরে আছে, এগুলো ধুয়েছিলাম, তো এনে এখানে রেখে দিয়েছি, তো ওগুলো বিকেলবেলা পরিষ্কার করবো। আর চেয়ারগুলোকেও একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ ধুলো পড়ে যায়, যেহেতু ওই রং করা হয়নি ঘরে, তো বালিগুলো না শুধু পড়ে গিয়ে মানে জিনিসের মধ্যে না শুধু বালি বালি হয়ে যায়, তো সেই জন্য একটু চেয়ারগুলো মুছে নিচ্ছি। আবার যখন খেতে যাব তখন ওইখানটায় রেখে দেবো, ওইখানটায় নিয়ে খাবো, কারণ এখানে রেখে দিলে কী হয়, কেউ আসলে না বুঝতে পারে, সোজা ঘরে নিয়ে যেতে হয় না, কারণ শোবার ঘরে সবাইকে তো আর নিয়ে যাওয়া যায় না, তো সেই জন্য এখানে চেয়ারগুলো রাখলে এখানেই বসতে পারে। আর ওই যে দেখতে পাচ্ছ আমার মেশিনটা যে ওখানে আছে, মেশিনটাও কিন্তু নোংরা হয়ে আছে, মেশিনটাও পরিষ্কার করে নিচ্ছি, অনেকটাই নোংরা হয়েছিল, তো মেশিনটাও পরিষ্কার করে নিলাম। জানো তো এখন না অতিরিক্ত পরিমাণে ঠান্ডা লাগছে, আমার কয়েকদিন থেকে না, দুদিন পর পরই না ঠান্ডা লাগে খুব, কিন্তু কেন জানি না ঠান্ডা লাগলে গলা বসে যাচ্ছে, আর শুধু কাশি হচ্ছে, গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো গলাটা খুব বসে গেছে। আর মেশিনটা দেখো পরিষ্কার করলাম, কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে নতুন যেন কিনে নিয়ে আসলাম, এতটা সুন্দর লাগছে। আর এই যে খাট টেবিলটার মধ্যে কিন্তু এখন টেডিগুলো এখানেই রাখছি,
কারণ ঘরের ভিতরে রাখলে মনা নিয়ে নিয়ে না শুধু খেলা করে। তো সেই জন্য ভাবলাম এখানেই রেখে দিই, তাহলে মনা আর সহজে নিতে পারবে না। আর ওইখানে দেখো চিনি আনা হয়েছে আর 1 প্যাকেট আটাও আনা হয়েছে। যেহেতু মাসের বাজারটা করব, তো সেই জন্য চিনিটা ফুরিয়ে গেছিলো, ভাবলাম তাহলে কালকে রাত্রে চিনিটা নিয়েই যাই একবারে। তো সেই জন্য 2 কেজি চিনি আনা হয়েছে আর আটা শেষ হয়ে গেছিলো, আপাতত 1 প্যাকেট আটা আনা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ যে বাসনগুলো ঝরা দিয়ে রেখেছিলাম জল শুকানোর জন্য, সেই বাসনগুলোকে নিয়ে এখন এই জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এখন না সব ডবল ডবল বাসন হয়ে গেছে, কারণ ওই যে অন্ডালে হাজব্যান্ড থাকতো সেখানে যত বাসন ছিল তো এখানেও নিয়ে চলে এসেছে। তো সেই জন্য বাসনগুলো না এখন সবই মানে দুটো করে হয়েছে, হাঁড়ি দুটো, সসপ্যান দুটো, তো সবই না দুটো দুটো করে হয়ে গেছে। তো এভাবেই থাকবে, কারণ আপাতত মানে রাখার জায়গা নেই, তো এখানেই রাখা হচ্ছে। তো এখন আপাতত এইভাবেই থাক, যখন রাখার জায়গা হবে তখন গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। তো আগে ছোট কড়াইটা বাড়িতে ছিল আর ওইখানে ছিল বড় কড়াইটা। তো এখন কিন্তু বড় কড়াইটাতেই রান্না করা হয়, কারণ হয় না এখন ছোট কড়াই রান্না করলে হয় না। তো সেই জন্য এখন বড় কড়াইটা নেওয়া হয়েছে। তো দেখো বাসনপত্র সব গুছিয়ে রেখে আমি কিন্তু এই যে মশলার যে কৌটো কাউটাগুলো আছে তো সেগুলো একটু পরিষ্কার করে বলতে সবই পরিষ্কারই আছে, শুধু এলোমেলো হয়েছিল, তো সেগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি। আবার তো সবজি মাসের বাজার আসলে সেগুলোকে গুছিয়ে রাখতে হবে, তো সেই জন্য একটু গুছিয়ে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তাহলে আর কি ভালো লাগে দেখতে, অনেকটাই অগোছালো হয়েছিল। তো বলো তো কি, যখন মানে মশলা টশলা নেওয়া হয় রান্নার সময়, তখন না তাড়াহুড়ো করে ওরকম অগোছালো করে রেখে দেওয়া হয়, এভাবেই রাখা হয়, তো পরে আর হয়তো গোছাতে দেরি হয়ে যায়। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ।